গাইস দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের 113 পৃষ্ঠার অঙ্ক করাবো। 113 পৃষ্ঠার অঙ্কে কি আছে দেখো, বলছে ছবি ছাড়া যোগ করি, যোগ করতে বলেছে। আমরা ছোটোবেলায় শিখেছি কি শুধু যোগ করা, এবার আমরা শিখব দুটো সংখ্যার উপর নিচের যোগ। উপর নিচে যোগে কি আছে দেখো, 5-এর ক লিখলাম, 3-এর 7 যোগ 2-এর 7। দুটো সংখ্যা একই আছে। আমরা প্রথমে নিচে যদি সংখ্যা থাকে, যে কোনো সংখ্যা থাকলে আমরা প্রথমে নিচের সংখ্যাগুলো লসাগু করে নেব। দুটো 7 আছে, লসাগু করো, 7 একে 7, 7 একে 7। তারপর এই তিনটেকে গুণ করে নিতে হবে। কি হবে? গুণ করলে 7 হবে। তারপর একটা দাড়ি টানবে, টেনে 7টাকে নিচে, সবসময় 7টাকে মিডিল পজিশনে বসাবে। বসিয়ে যেই সংখ্যাটা হচ্ছে এই যে লসাগু করে বেরোলো, যে সংখ্যাটা সেই সংখ্যাটার সঙ্গে এই নিচের সংখ্যাটার ভাগ করবে। তাহলে 7-এর সাথে 7 যদি ভাগ করা হয় তাহলে কত হবে? 1। এবার ওই একটা উপরের সঙ্গে গুণ করবে। তাহলে 7-এর সাথে 7 ভাগ করে 1 হয়েছে, একটা উপরের সঙ্গে গুণ করো, আবার ভাগ করো, করে 2-এর সাথে 1 গুণ করো, 3-এর সাথে 1 গুণ করলে কবে? 3, আর 2-এর সাথে 1 গুণ করলে 2, লিখে নিচে 7 বসাবে। 3 আর 2 যোগ করো, 5 আর 7। দেখো দুটোই হচ্ছে। এবার আমাদের দেখতে হবে এই সংখ্যাগুলোকে ভাঙা যায় কি না। যে সংখ্যা দিয়ে ভাঙবে একটা সংখ্যা দিয়েই কিন্তু আমাদের ভাঙতে হবে। তাহলে দুটোই দেখো মৌলিক সংখ্যা আছে, দুজনকেই ভাঙা যায় না। তাই যখন দেখবে ভাঙা যাচ্ছে না, সেটা আমাদের উত্তর হয়ে যাবে। লিখে ফেলো, উত্তর কী হবে? নির্ণেয়, এটা হয়ে গেল আমাদের উত্তর। এবার পরের অঙ্ক দেখো, পরের অঙ্কও কিন্তু আমাদের সেম আছে। পরের অঙ্ক যে সেম আছে, লিখে ফেলো। কী আছে? 1-এর 5 যোগ 3-এর 5। দুটোকে আবার লসাগু করতে হবে। কত হবে? 5 দিয়ে লসাগু করো, 1 1। তারপর 3টেকে গুণ করে ফেলো, 5 বেরোবে, দিয়ে আবার করো। এই যেটা বেরিয়েছে সেটা নিচে লেখো, লিখে 5-এর সাথে 5 ভাগ করো, করে উপরের সংখ্যার সঙ্গে গুণ করো। 5-এর সাথে 5 ভাগ করলে 1, আর উপরের সংখ্যাগুলো গুণ করে দাও। আবার 5-এর সাথে 1 একে 1, 3 একে 3, 4। 3 আর 1 যোগ করলে কত হবে? 4 হবে, আর 5টা বসে যাবে। দেখো উপরে 4 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে ভাঙতে হলে আমাদের দুটোকেই ভাঙতে হবে, একটা ভাঙা গেলে কিন্তু হবে না। তাহলে 5কে ভাঙা যায় না, তাই এটা হবে আমাদের উত্তর। লিখে ফেলো, 4-এর 5। পরের অঙ্ক চলে যাও। দেখো কত আছে? গ। এই অঙ্কটাও সেম। দেখো এটাও একইভাবে করতে হবে। একই সেম বলে আমি করালাম না, করিয়ে এই দেখে নাও তোমরা। এটা ঘয়ের অঙ্কও একই, উঙোর অঙ্কও একই। এবার চলে যাব আমরা চয়ের অঙ্কে। দেখো চয়ের অঙ্কটা একটু আমাদের আলাদা আছে। দেখো বলছে 5-এর 8 প্লাস ফাঁকা দিয়েছে উপরেরটা, দিয়ে 8 দিয়েছে, সমান সমান 7 আর 8। উত্তর বার করে দিয়েছে, কিন্তু অঙ্কের একটা সংখ্যা আমাদের দেয়নি। ওই সংখ্যাটা আমাদের কি হবে সেটা আমাদের বার করতে হবে। সবসময় দেখবে যদি এরকম কোনো অঙ্ক থাকে, তাহলে যেটা অঙ্ক দিয়েছে সেই যেই একটা সংখ্যা দিয়ে সেই একটা সংখ্যা, আর উত্তরের যে অঙ্কটা দিয়েছে তার সঙ্গে এটা বিয়োগ করতে হবে। যদি যোগ থাকে তাহলে বিয়োগ করবে, আর বিয়োগ থাকলে যোগ করতে হবে। যেহেতু এখানে আমাদের যোগ দিয়ে দিয়েছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। চলো করা যাক। কি আছে? চ। 5-এর 8, যেহেতু যোগ আছে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ 7-এর 8। একইভাবে এখানে 8 8 লসাগু করো, 2 দিয়ে, 4 2 8, 4 2 8, 2 2 4, 2 2 4, 2 একে 2, 2 একে 2। এবার সব কটা গুণ করে নাও,
2 2 2 1 1 সমান সমান কত হবে 8। একইভাবে নিচে 8 বসা 8 8-এর সঙ্গে 8 এটা 8 ভাগ করো 1 হচ্ছে 5-এর সাথে গুণ করে দাও বিয়োগ 7 গুণ 1 5-এর সাথে 1 গুণ করলে কত 5 7 8 বিয়োগ করে দাও সাথে সাথে 5 বিয়োগ করলে কত হবে 2 আর 8 এটা হবে আমাদের উত্তর। তাহলে এই যে ফাঁকা অঙ্কটা ছিল তাহলে এখানে কত বসবে 2। দেখো উত্তর মিলেছে। এবার উত্তর লিখে ফেলো। উত্তর কী ছিল নির্ণয়। তাহলে উত্তর কী ছিল নির্ণয় যোগফল হলো 2-এর 8। দেখো পরের অঙ্ক কী ছিল 6টা একইভাবে করে দিয়েছি। এবার বর্গের জ দেখো একইভাবে 6 6 যোগ করলে কত হবে 5-এর সাথে 6 যোগ করো তাহলে কাটাকুটি করো 1 1 1 1 মিলে গেলে 0। তাহলে উত্তর কি 0। এবার হচ্ছে চলে যাও জয়ের অঙ্ক। 1 7 1 9 যোগ 2 9 যোগ 4 9 কত হবে 3টে সংখ্যা আছে 3টে সংখ্যা আছে 3টেকেই আমাদের লসাগু করতে হবে। হয়ে গেল আমাদের 6টা অঙ্ক। প্রত্যেকটা অঙ্কে কিন্তু উত্তর লিখতে হবে না হলে আমাদের নাম্বার কিন্তু কেটে নেবে। এবারে ইংরেজির অঙ্ক দেখো সেম দিয়েছে একটা সংখ্যা দিয়ে দিয়েছে একটা সংখ্যা দেয়নি। তাহলে যোগের ক্ষেত্রে আমি কি বলেছি বিয়োগ করতে হবে আর বিয়োগের ক্ষেত্রে কি হবে যোগ হবে। তাহলে এখানে যোগ আছে তাহলে বিয়োগ করতে হবে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমরা বিয়োগ করলেই এই উত্তরটা আমরা পেয়ে যাব। করে ফেলো 3 5 বিয়োগ 4 5 লসাগু করো 5 গুণ 1 গুণ 1 5 5 তাহলে 3-এর সাথে 5-এর সাথে 5 ভাগ করলে কত হবে 1 হবে আর 3-এর সাথে 1 গুণ করে দাও 4 গুণ 1 দুটো একই হবে 3 3-এর সাথে 1 গুণ করলে 3 4-এর সাথে 1 গুণ করলে 4 5-এর সাথে 5 বসে যাবে 4-এর সাথে 3 বাদ দাও কত হচ্ছে 1 আর 5। তাহলে এখানে উত্তর কত হবে 1 হয়ে যাবে উত্তর হবে 1। চলে চলো এবার আমাদের টয়ের দাগের অঙ্ক। এটাও আমাদের সেম দিয়েছে সংখ্যা দেয়নি বিয়োগ করতে হবে। কখনোই তোমরা ভাববে না যে যোগ দিয়েছে যোগের মধ্যে কেন বিয়োগ করতে হবে ঠিক আছে এটা কিন্তু ভাববে না যা দেবে আমাদের কিন্তু তাই করতে হবে। তোমরা যদি ভাবো যে যোগ দিয়েছে কেন বিয়োগ করব তাহলে অঙ্ক ভুল ওটা কিন্তু নয় কারণ ওটা ইজিক্যাল টু উত্তর আমাদের দিয়ে দিয়েছে আমাদের প্রশ্ন বার করতে হবে। যখন প্রশ্ন উত্তর দিয়ে দেবে প্রশ্ন বার করতে হবে তখন যা থাকবে যদি ভাগ থাকে তাহলে আমাদের গুণ করতে হবে গুণ থাকলে ভাগ করতে হবে মানে উল্টো আমাদের করতে হবে যেহেতু উত্তর দিয়ে দিয়েছে তাই জন্য। দেখো এই দুটো সংখ্যাই আমাদের কি আছে না জোড় সংখ্যা আছে তাহলে ভাগ যাবে 2 দিয়ে যদি 4 ভাঙি যাবে 8 দিয়ে থাকলে মানে যে কোনো একটা সংখ্যা দিয়ে আমাদের দুটোকে ভাঙতে হবে। তাহলে 2 খাওয়ায় 2 2 4
আর হচ্ছে 4 2 8, আবার 2 দিয়ে 2 1 2, 2 2 4, তাহলে কী হবে 1 2। উত্তর কত? ও সরি, এগুলো করতে হবে না, আমাদের শুধু বার করতে বলেছি যে কত হবে। ভাঙলে হবে না, যেহেতু আমাদের উত্তর দিয়ে দিয়েছে। যদি উত্তর না দিত তাহলে আমাদের ভাঙতে হতো। উত্তর যেহেতু দিয়ে দিয়েছে তাই এটা ভাঙলে হবে না, আমাদের তো প্রশ্ন বার করতে হবে। তাহলে কত হবে 4 এর 8। তাহলে টয়ের দাগের অঙ্ক কত হবে? এখানে কত বসবে? 4, কারণ 4 আর 3 যোগ করলেই কিন্তু 7 হবে, তাই না? এবার চলে চলো ঠয়ের দাগের অঙ্ক। ঠয়ের দাগে যেমন আমরা অঙ্ক করি তেমনই দিয়ে দিয়েছি, করে ফেলি। চলো ঠ 1 7 যোগ 2 7 যোগ 4 7, 3 থেকে আবার লসাগু করতে হবে। 7 7 7, 7 দিয়ে খাও 1 1 1, গুণ করলে কত হবে? 7ই হবে। সাতের সাথে 7 ভাগ করলে কত হবে? 1, 1-এর সাথে গুণ করে দাও উপরের সংখ্যা। 7-এর সাথে 7 ভাগ করলে 7, 1 আর 2-এর সাথে গুণ করে দাও। আবার 7-এর সাথে ভাগ করো, 1 আর 4-এর সাথে 1 গুণ করে দাও। 1 1 1, 2 1 2, 4 1 4, 7। 3টে যোগ করো, 4 5 6 7, তাহলে 7 আর 7 দুটো মিলে গেছে, কী হবে? 0। তাহলে উত্তর কী হবে? নির্ণয় যোগফল এই ছিল আজকে আমাদের অঙ্ক। পরের দিন আমরা আবার পরের চ্যাপ্টার নিয়ে অঙ্ক চলে আসব। আজকে তোমাদের ছিল যোগ, পরের দিন আমি বিয়োগ নিয়ে আসব। যদি এই ভিডিওটা